আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আলোচনা করছি আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে, ঠিক আছে, তোমরা যাদের রয়েছে মেজর বেঙ্গলি, ঠিক আছে, তাদের শেখ বেঙ্গলি পড়তে হচ্ছে। তো শেখ বেঙ্গলি থেকে প্রথম যে টপিকটা রয়েছে প্রবন্ধ রচনা, ঠিক আছে, তোমাদের প্রবন্ধ রচনা আসবে এবং এর থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসবে, ঠিক আছে। তো আমি আজকে আলোচনা করব, আজকে তোমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে। প্রত্যেক দিন একটি করে ক্লাস পাবে শেখ বেঙ্গলি থেকে, এবং তার পাশাপাশি মেজরেরও আমি কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিওগুলি পেয়ে যাবে। আজকে আলোচনা করব আমি শেখ বেঙ্গলির ক্লাস নাম্বার 1, প্রবন্ধ রচনা কি, কাকে বলে। তার পরবর্তী ভিডিওতে তোমরা পাবে যে প্রবন্ধ রচনা কিভাবে রচনা করতে হয়, ঠিক আছে, কিভাবে রচনা করতে হয়, এবং এর যাবতীয় যে বিষয়গুলি রয়েছে সেগুলো আমি তোমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো, প্রবন্ধ 19 শতাব্দীতে বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক নতুন ধরনের সাহিত্য শাখার উদ্ভব হলো, যাকে আমরা বলতে পারি যে প্রবন্ধ সাহিত্য। সাধারণত প্রবন্ধ গদ্যে রচিত হয়। প্রবন্ধ কি? গদ্যে রচিত হয়। তারপর প্রবন্ধের ভিত্তি মানুষের চিন্তা, মনন ও তত্ত্ব, ঠিক আছে। প্রবন্ধের ভিত্তি কি? মানুষের চিন্তা, মনন ও তত্ত্ব। তথ্য ও প্রযুক্তির সাহায্যে মননজাত কোনো বিষয়ের প্রতিষ্ঠা দান প্রবন্ধের লক্ষ্য, ঠিক আছে। এবার প্রবন্ধ কী বা কাকে বলে এটা একটু আমরা আলোচনা করছি, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে বিষয়টা কি। সবসময়তে মনে রাখবে যে তোমাদের কিন্তু সূত্রটা মনে রাখতে হবে, তাহলে যে কোনো প্রবন্ধ রচনা কিন্তু করতে পারবে খুব অনায়াসে। প্রবন্ধ রচনাটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। তো সেটা তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে। প্রবন্ধ কি? প্রবন্ধ শব্দটির প্রকৃতি প্রত্যয়গত অর্থ হলো প্রকৃষ্ট বন্ধন, ঠিক আছে, প্রকৃষ্ট বন্ধন। প্রবন্ধ কাকে বলে? প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনাকে প্রবন্ধ বলা হয়ে থাকে। প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনাকে প্রবন্ধ বলা হয়ে থাকে। তারপরে বাংলা প্রবন্ধ সাহিত্যে সাধারণত জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, দর্শন, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সাহিত্য, শিল্প ইত্যাদি চিন্তামূলক ও তত্ত্বমূলক বিষয়ে গদ্যবাহিত হয়ে প্রকাশ পায়। তারপর কি বলছে? এই সমস্ত লেখার পেছনে থাকে যুক্তি। কোনো চিন্তাগ্রাহ্য বিষয়কে লেখক যখন যুক্তির সাহায্যে প্রতিষ্ঠাতা করতে চান তখন তা প্রবন্ধ হয়ে ওঠে। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রবন্ধটা কি। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে প্রবন্ধ রচনার যে বৈশিষ্ট্য রয়েছে সেটা, এবং সূত্র আলোচনা করব কীভাবে রচনা করতে হয়, এবং বেশ কয়েকটি প্রবন্ধ রচনা করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রবন্ধ রচনাটা কী। তো এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে, ঠিক আছে। তাহলে সকলে জানতে পারবে, বুঝতে পারবে পড়াগুলো, এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে। তোমার একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও করতে অনেকাংশে সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।